আজকে আমার অ্যালকোহল মার্কার, অ্যাক্রিলিক মার্কার, স্কেচ পেন আর হাইলাইটারগুলো দিয়ে পেইন্টিং করব। ভেবেছিলাম ক্যাফেতে বসে একটু পেইন্ট করব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। শুরু করলাম একটা রেড ফিশ থিমড ব্যাকগ্রাউন্ড দিয়ে। তারপর এঁকে ফেললাম এই দোলনা থিমটা। আর এই শাড়িটা আমি রিসেন্টলি গিফট পেয়েছি, আর এটা এখন আমার মোস্ট ফেভারিট। এরপর এঁকে ফেললাম আমার বহু পার্সটা। এটার উপর আমি নিজে হ্যান্ড এমব্রয়ডারি করেছিলাম, এই জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল। তারপর এঁকেছি ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড আর সাথে উইংস। ব্রাইট কালার্স, ড্রিমি ভাইব, আঁকতে খুবই ভালো লাগছিল। যদিও আমি নিজেকে পারফেক্ট আর্টিস্ট ভাবি না, তবুও আমার কাছে সবসময় মনে হয় পেইন্টিং ইজন্ট অ্যাবাউট পারফেকশন, ইটস অ্যাবাউট এনজয়িং দ্য প্রসেস। আর আজকের স্কেচে সেই আনন্দটাই ধরতে চেয়েছি। এরপর এঁকে ফেললাম ইয়েলো রিক্সা থিম ব্যাকগ্রাউন্ডটা। কালারফুল এই আর্টগুলো অ্যালকোহল মার্কার দিয়ে করতে সত্যিই অনেক মজা লাগছিল। রঙগুলো এত স্মুথভাবে ব্লেন্ড হচ্ছিল, মনে হচ্ছিল কাগজের উপর রং নিজে থেকেই নাচছে। প্রতিটা স্ট্রোক এত লাইভলি, পেইন্টিং করতে করতে যেন পুরো মুডটাই ফ্রেশ হয়ে গেল। এই পার্টটাই আসলে আমার জিন বানানোর সবচেয়ে এনজয়েবল অংশ ছিল। এরপর এঁকে ফেললাম কালারফুল শতরঞ্জি ব্যাকগ্রাউন্ডটা। এরপর রেস্টুরেন্টের সফট ইভিনিং গ্লো, কজি ভাইব, ওয়ার্ম লাইটসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। সব শেষে এঁকেছি পিৎজা, বিকজ ফুড ইজ অলসো এ পার্ট অফ মাই ডেজ স্টোরি। এভাবেই ছোট ছোট মুহূর্তগুলো পেইন্টিংয়ের পাতায় রং ছড়িয়ে আরও সুন্দর হয়ে উঠল। সিম্পল লাইন্স, টাইনি ডিটেলস সব মিলিয়ে অর্ডিনারি ডেটাও একটা কালারফুল গল্পে পরিণত হলো।